তপ্ত রোদে খোলা মাঠে ছাতা মাথায় নিয়ে বা গামছা পেঁচিয়ে গরু চড়াচ্ছে রাখাল। এটি যেন গ্রাম বাংলার চিরাচরিত রূপ। শত শত গরুর জন্য প্রতিদিন নতুন রাখাল রাখেন এ গ্রামের মানুষ। প্রতিদিন নতুন করে দুজন মানুষ রাখা হয় গরুগুলোর দেখাশোনার জন্য। সবে আইনা আমরা গরু এখানে দিব রাখালেরটাই, রাখালে গরু রাখবো, রাখিয়া মাগরি বিরক্ত গরু সাইডা দিব, গৃহস্থ দেয়া লইয়া যাইব বাড়ি। নিজের গোয়ালের গরুর মতোই পুরো গ্রামের মানুষের গরুগুলোর দেখাশোনা করেন একদিনের রাখালেরা। নিয়ম করে ঘাস খাওয়াতে নেন, আবার নিয়ম করে বাড়ি নিয়ে যান এ রাখালেরা। সারাদিন গরু চড়ানোর পর শেষ হয় তাদের রাখালের দায়িত্ব। পরদিন রাখালের দায়িত্ব পান অন্য কেউ। আস্তা গ্রামে আমরা দুজন কইরা গরুর বাড়িটা দেই, এটা হয় গরু বাড়ি। যেখানে যতদূর চোখ যায় সবুজে সবুজে ঢেকে আছে হাওরের বুক। মাঝখানে ছুটছে গরুর বিশাল পাল, আর সেই পাল সামলাচ্ছেন রাখালেরা। কিন্তু সবাই অবাক হয়ে যান যখন জানতে পারেন এ রাখালের মেয়াদ মাত্র একদিন। সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নের লালপুর গ্রামে শত শত বছর ধরে চলছে এক অদ্ভুত সুন্দর নিয়ম, নাম তার গরুবাড়ি। এখানে প্রতিদিন পালা করে দুজন রাখাল গ্রামের সব গরু মাঠে চড়ান। প্রতিদিন আবার নতুন দুজন দায়িত্ব নেন। আমরা অনেক তো কিনা আমরা একবারে দাদার আমল থেকে তৈরি হয়েছে, এটা আমরা করতে আসি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অদ্ভুত এ নিয়ম শুধু গরু পালনের সুবিধা নয়, এটি যেন গ্রামের ঐক্যের প্রতীক। গরু যেন ধানের খেতে ঢুকে না পড়ে সে চিন্তাও থাকে না। এমনকি সময়, শ্রম, টাকাও বাঁচে। দুজনে যদি একদিন রাখে তাহলে আমার এই যে 50 করে গরু রাখালি করতে পারে। এই হিসাবে আমার বাকি একজনের অন্তত আরো 25 দিন সেফ হয়। প্রতিদিন নতুন রাখাল, নতুন দায়িত্ব, যেন এক একটা দিন এক একজনের জন্য সেবা আর আস্থার নাম। হাওরের গরুগুলো শুধু পশু নয়, গ্রামের আয়ের উৎস, ভালোবাসার প্রতিচ্ছবি। শত বছরের এই ঐতিহ্য আমাদের শেখায় সহযোগিতা মানেই টিকে থাকা, আর ঐক্যই টিকিয়ে রাখে সংস্কৃতি। এমন গরুবাড়ির গল্প হয়তো শহরের মানুষ জানেই না, কিন্তু এই হাওরের বুক জুড়ে গর্বের সাথে আজও বেঁচে আছে সেই পুরনো নিয়ম।